একদিন কাফেররা মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্যে যে ঘিরাও করলেন, যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে তাকে আইসা বললেন যে ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এক মুঠো বালু হাতে লন, সূরা ইখলাস পড়ুন, সূরা ফাতিহা পাঠ করুন, তারপরে কাফেরদের দিক নিক্ষেপ করেন, কাফেররা আপনাকে আর দেখবে না, আপনি নিশ্চিন্তায় এখান থেকে বের হয়ে যান। আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ রাসূল যখন দেখলো কাফেররা তাকে ঘেরাও করছে মারার জন্যে চতুর্দিক থেকে অস্ত্র শস্ত্র নিয়ে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুঠো বালু হাতে নিয়ে সূরা ইখলাস, সূরা ফাতিহা পাঠ করে যখন নিক্ষেপ করলেন, তখন সমস্ত কাফেরদের চোখে ওই বালুকণা গিয়ে তারা অন্ধ হয়ে গেল। চোখ ডলতে ডলতে সবাই চোখ ডলতে ছিল, আর কাফেরদের মাঝখান দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হয়ে গেলেন, কেউ তাকে দেখলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন চায় যে কোনো সম্পদকে আমি বাঁচায় রাখবো, সেই সম্পদে কেউ কোনো ক্ষতি করতে পারে না। আবার যদি চায় কোনো সম্পদকে আমি ধ্বংস করে দেব, কেউ তাকে রক্ষা করতে পারে না। এমনিভাবে কোনো মানুষকে যদি আল্লাহ হেফাজত করে, তা কেউ তাকে কিছু করতে পারে না। আবার কোনো মানুষকে যদি কেউ ধ্বংস করতে চায়, আল্লাহ যদি হেফাজত না করে, তাকে কেউ রক্ষা করতে পারে না। এটাই আল্লাহর খেলা।